কুসুমের ভবিষ্যতে সম্পূর্ণ দায়িত্ব ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের কাছে তুলে নেওয়া মাত্রই এবার আয়ুষকে দিয়ে কুসুমের বিয়ে সম্পন্ন করার দাবি উঠল কুসুমের আত্মীয় স্বজনের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে যে দেখুন, আপনারা কুসুমকে নিয়ে যতটা কনসার্ন ঠিক একই পরিমাণে আমরাও কুসুমকে নিয়ে কনসার্ন। কারণ আর যাই হোক না কেন, কুসুম আমাদের বাড়ির মেয়ে এবং আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেলো এবং এই সমস্ত কিছু আমরা মুখ বুঝে সহ্য করলো। আর যাই হোক না কেন, রাতুলকে আমরা কোনো মতেই ছেড়ে দেবো না। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা যখন বলতে থাকে কিন্তু আমাদের কুসুমের ভবিষ্যৎটাকে গুছিয়ে দেবে বলুন তো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের জন্য একটা ভালো পাত্র দেখে আমি কুসুমকে পাত্রস্তর করে তবেই আমি থামবো, এই আমি আপনাদেরকে কথা দিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের আত্মীয় স্বজন থেকে শুরু করে শঙ্কর অব্দি বলে উঠেছে না কর্তামা না, কোনোভাবে এটার কোনো মতো সম্ভব না। কারণ আমার মেয়ে দুবার জীবনে এরকম করে ঠকে গিয়ে তার পরবর্তীতে অন্য কারো উপরে ভরসা কী করি বা করবে বলুন তো, এতটাও সহজ না নিজেকে আবারও দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার পর গুটিয়ে নিয়ে আবার নতুন করে সবটা শুরু করা। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, নতুন করে সব শুরু করতে হবে, কারণ একাকৃত জীবনটা তো খুব বেশি তাড়া করে বেড়ে, সেটা নিজেও তুমি খুব ভালো করে জানো। যখন কিনা কুসুমের মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তুমি কী করে একাকৃত জীবনটা কাটিয়েছো, তুমি তোমার দু সন্তানের মুখের দিকে তাকিয়ে সেটা তো তুমি নিজেও জানো। তাহলে তুমি কী চাইছো যে কুসুম কোনো মতেই আর দ্বিতীয়বার সেটেল না করুক? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে না না কর্তামা, সেটা আমি কোনোদিনও বলছি না। ঠিক সেই মুহূর্তে কুসুমের আত্মীয় স্বজনরা যখন বলতে থাকে যে আচ্ছা, আপনি তো খুব বড় বড় কথা বলছেন, আপনি তো খুব দাবি করে বলছেন যে না কুসুমের নাকি ভালো করে সম্বন্ধ হবে এবং ভালো করে সম্বন্ধ কুসুমের জন্য আসবে, কিন্তু আপনি কেন আপনার ছেলেকে দিয়ে কুসুমের সম্বন্ধটা করছেন না বলুন তো? কুসুম লগ্নভ্রষ্টা মেয়ে বলে কুসুমকে কোনো মতেই আপনি নিজের সন্তানের জন্য তো নিচ্ছেন না, তাহলে অন্য একজন মা কী করে বা তার ছেলের জন্য লগ্নভ্রষ্টা মেয়েকে নিতে চাইবে বলুন তো? আপনি এই সমস্ত কথা বলে আর যাই হোক না কেন শঙ্করটাকে বোকা বানাতে পারবেন, কিন্তু আমাদেরকে কোনো মতে বোকা বানাতে পারবেন না ইন্দ্রাণী গাঙ্গুলি, কারণ আমরা এতটাও বোকা নয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনাদেরকে এই কথাটা কে বলেছে বলুন তো, আমি আয়ুষের জন্য লগ্নভ্রষ্টা মেয়ে হলে নেবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে যখন কিনা কুসুমের আত্মীয় স্বজনরা বলে উঠে যে আপনি যদি সত্যিই নেওয়ার এতটা ইচ্ছে থেকে থাকে, তাহলে তো কুসুমকে তো আপনারা আপনাদের বাড়ি মেয়ে বলে মেনেই নিয়েছেন এবং কুসুমের চরিত্র সম্পর্কে, কুসুমের আচার আচরণ সব কিছু সম্পর্কে আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে কুসুমকে অন্য কোথাও না বিয়ে দিয়ে বরঞ্চ আপনারা আয়ুষকে নিয়ে নিন না, তাহলেই তো আমরা মেনে নেবো যে না, আপনি যেটা মুখে বলেন সেটা আপনি সত্যি কার্যকর করে দেখান। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনাদের স্পর্ধা তো কম না, কোথায় কুসুম, কোথায় আমার আয়ুষ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, সেই হিসেবে কুসুমের সঙ্গে কি ওর কোনো রকম কোনো তুলনা হয়? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কুসুমের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে কেন তুলনা হয় না, আপনি তো সবসময় বলেন যে মানুষকে তার যোগ্যতা, তার পরিচয়, তার স্বভাব চরিত্র সব কিছু দিয়ে জাজ করা হয়, নাকি তার স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তার টাকা পয়সার উপরে। তাহলে আজকে আপনার সেই কথাগুলো কোথায় চলে গেল মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তার মানে আপনারা বলতে চাইছেন আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, নিজের কথাগুলোকে সকলের সামনে সত্য প্রমাণ করার জন্য এবার আমার আয়ুষের বলিদান দিতে হবে, সেটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সেটা কোনো মতেই হবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সকলে মিলে বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আমরা দেখি এত বড় ঘটনা ঘটে আপনি কী করে পার পেয়ে যান। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।